নমস্কার বন্ধুরা, আমি রিপোর্ট চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগের। এটা ছিল আমাদের বাপের বাড়িতে শিব পূজা ছিল, সেই উপলক্ষে করা। কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কারণ এই বাড়ি থেকে আসার পরে আমার বাড়িতে আর কি বিয়ে লেগেছিল। তারপরে আমার শরীর খারাপ ছিল, তারপর একটু বরপাটা গেছিলাম নাতির মুখে ভাত খেতে। এই সব কারণে আর কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, কিন্তু বরপাটার ভিডিওটা তো তোমরা দেখেছো। তাই অনেকদিন পর আবার চলে আসলাম এই শিব পূজার ভিডিওটা নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। কি কি করলাম পূজায় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি, চলো। তোমরা তো জানো সবাই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তাই কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু আগে চলে গেছিলো, আর আমি কিন্তু পরে একা একা গেছিলাম। আর এটা ছিল শিব পূজার আগের দিনের ভিডিও। আর এই যে এদিকে দেখো সবাই মিলে এই যে কাই মাই চিৎকার চেঁচামেচি করছে, এটার কারণ কি বলো তো? আমরা তো বলি বন বিড়াল বা ভাম বা নেউল, তোমরা কে কী বলো জানি না, একটু কমেন্টে জানিও। তো সেটাই নাকি বের হয়েছে এখানে, সেটাই নিয়ে সব চিল্লাহাল্লা শুরু করে দিয়েছে দেখার জন্য। তো যাই হোক, এদিকে আমার বোন টোন সবাই মিলে সবজি টবজি কাটাকাটি চলছিল। আর এই যে দেখো মন্দিরটা এখানে সাজানো হচ্ছে, কারণ পরের দিন রাত্রি পোহালেই তো শিব পূজা। কি জমজ গাঁদা ফুল? হ্যাঁ, এই দেখো জমজ ফুল। ভাঙবা না? না। আর এটা তো আমার দিদি, তোমরা সবাই জানো, অনেক ভিডিওতে তোমরা দেখেছো। দিদি কিন্তু এখানে বসে গেছিলো গাঁদা ফুলের মালা গাঁথতে। আর এই গাঁদা ফুলগুলো কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে, দিদির বাড়িতে হয়েছে, দিদিও নিয়ে আসছে কিছু। আর এই ফুলগুলোর মধ্যে কিন্তু কিছু জমজ ফুল ছিল, সেটাই দিদি দেখাচ্ছিল তোমাদেরকে। তো দেখো, আর যতই গাঁদা ফুলের মালা গাঁথুক আর যাই গাঁথুক, বেলপাতার মালাটা কিন্তু আমাকেই গাঁথতে হবে, কারণ দেখো দিদি কিন্তু বেলপাতার মালাটা গাঁথতে ভুলে গেছে। আর ওটা তো পূজার দিনই গাঁথবো। আমি ওকে অবশ্য বারবার বলছিলাম যে তুই ছেড়ে দে, আমি গেঁথে দেবো, কিন্তু তো ওর মতো করে গেঁথে দিল, থাক, কোনো ব্যাপার না। আর এদিকে কিন্তু আমার ভাগ্নি মেয়ে সবাই মিলে বসে গেছে এদিকে দুব্বা বাজতে। যাই হোক, তারপরে তো আর কিছু বলার নেই, রাত্রি হয়ে গেছে, এদিকে এখন খাওয়া দাওয়া শেষ করতে হবে। আর ভাগ্নার কথা শোনো, ও নাকি বিয়ে করবে। দেখো এখনকার বাচ্চা কাচ্চা কত পাকা হয়, আমাদের সময় মনে হয় নাক টিপলে দুধ পড়তো, এরকম অবস্থা। আর এখন দেখো, হ্যাঁ জোগাড় করে আছে বউ। হ্যাঁ সুন্দর ফটা বউ। তারপরে নানা রকম হইয়ের মধ্যে দিয়ে রাত্রি তো পার হয়ে গেল, এখন সকালবেলা হয়ে গেছে। আর আমি চলে আসছি স্নান টান করে পূজার জোগাড় করতে। সবাই আছে, দিদি আছে, আমি আছি, মা আছে, বোন আছে। তো আমি প্রথমে ঘটগুলোকে সিঁদুর টিঁদুর দিয়ে আর কি আম পল্লবে সিঁদুর টিঁদুর দিয়ে সব জোগাড় করে দিচ্ছি, কারণ এগুলো তো আমার দায়িত্ব, এগুলো নাকি আমাকেই করতে হবে। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমাদের যে আর কি পুজো ভোগ রান্না করবে সেও কিন্তু চলে আসছে, আর ওনাকে কিন্তু আমরা দিদা বলি। তাই দেখো দিদাও চলে আসছে, আর আমি এদিকে পুষ্পপত্র সব সাজিয়ে দিচ্ছিলাম, কারণ শিব পূজা তো আমার বাড়িতেও হয়। আর সেখানে গিয়ে আমার মা মেন দায়িত্বে থাকে, আর এখানে কিন্তু আমি মেন দায়িত্বে আছি। আর এই যে দেখো যত ফুল দেখছো সব কিন্তু আমাদের বাড়ির কাছে। আর কথা বলতে বলতে এদিকে দেখো ঢাকিও চলে আসছে, তাই মা চলে গেল এখন একটু ঢাকি বরণ করতে। তো ঢাকি বরণের পরে কিন্তু সবাই চলে গেছে ঠাকুর আনতে, আমাদেরকেও যেতে বলেছিল, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ ওই যে বললাম জোগাড় করতে হবে। একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে পূজা থাকলে কত রকম কাজ থাকে বলো। তাই এই যে দেখো এদিকে দিদি কিন্তু নৈবেদ্য সাজাচ্ছিল, আর আমি এদিকে ফল টল এগুলো গুছিয়ে দিয়ে এদিকে আবার চলে আসছি সবজি, ভোগের সবজিগুলো কেটে দেওয়ার জন্য। তো এগুলো কাটছিলাম, আর এদিকে তো দিদি সব করে দিচ্ছিলো। আর এদিকে আমাদের যে বললাম দিদা, এই দিদা কিন্তু সব কিছু, এই যে নাড়ু মোয়া এগুলো পাক দিচ্ছিলো। তা আমার দিদি এখানে বসেছিল, তারপরে আমাকেও ডেকে নিল একটুখানি দিদা, যে তুই আয় একটু হাতাহাতি করে দে। তারপরে কিসের কি আমি একটু সবজি কেটে দিয়ে ময়দা মেখে এই যে চলে আসলাম এখানে এখন নারকেল ফাটানোর জন্য, ও সরি নাড়ু করার জন্য। আর এদিকে কিন্তু ময়দাটা আমার মেয়েই পরে মাখছিল, কারণ ওই যে আমি ছেড়ে দিলাম। আর এখানে কিন্তু নাড়ু অনেক রকমের হচ্ছিল, কি বলে তিলের নাড়ু, চালের নাড়ু, তারপরে হলো মুরকি হচ্ছিল, তারপরে এটা হলো রচনার জন্য রেডি করা হচ্ছিল। তারপরে তো আছেই নারকেলের নাড়ু সব কিছু। আর এই নারকেল নাড়ু করার জন্য কিন্তু এখানে আমি নারকেলটা ভেঙে দিচ্ছিলাম। আর নারকেল কিন্তু আমি করাইনি, কারণ আমার দিদি করাবে নারকেলটা, এই জন্য আমার দিদি নারকেল নিয়ে বসে গেছে, আমি শুধু ফাটিয়ে দিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো কথা বলতে বলতে বললাম ওই যে ঠাকুর আনতে ওরা সব চলে গেছে। তো এই যে দেখো আমাদের বাড়িতে আজকে পূজা হচ্ছে, মহাদেব পূজা, আর এদিকে হলো মা মনসা পূজা। তো দুটো পুজোই একদিনে হবে, তো বাড়িতে বুঝতেই পারছো কতটা পরিমাণ কাজের চাপ আছে আজকে। তো এই যে ওরা ঠাকুর নিয়ে চলেও আসছে, এবার কিন্তু বরণ করে ঘরে নেওয়ার পালা। হ্যাঁ, আমি কিন্তু এদিকে বাবাকে চোখটা পরিয়ে দিচ্ছিলাম, কারণ চোখটা আগে খুলে রাখা ছিল যেহেতু, আর পূজাটা 2-3 বছর বন্ধ ছিল।
আর এবার নতুন করে আবার হচ্ছে, তাই জন্য আর কি। তাই চোখটাই যে বাবাকে আমি পরিয়ে দিলাম, আর এদিকে এখন একে একে সবাই পরানো করবে। তার আগে আবার এদিকে আমি রুদ্রাক্ষের মালাটাও পরিয়ে দিলাম, কারণ মালা পরানোর দায়িত্বটা কিন্তু আমারই। তাই সবাই আমাকে বলছিল যে 2 ভাঁজ করে পরিয়ে দাও, 2 ভাঁজ করে, অনেকটা বড় আছে মালাটা যেহেতু, তাই এখানে আমি 2 ভাঁজ করে পরিয়ে দিলাম। আর এদিকে তো ওই যে বলেই রাখলাম বেলপাতার মালাটা এখনও কিন্তু আমার দিদি গাঁথেনি, ওটাও আমাকে গাঁথতে হবে। তো চলো তখন আমি আর এদিকে কিন্তু বরণ-টরণ করে এখন বাবাকে ঘরে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে আমার হাতে যেটা দেখছো শিবলিঙ্গ, এটা কিন্তু ঘরে ছিল, এটা আমি এখন নিয়ে এসে মন্দিরে বসিয়ে দিচ্ছি। আমাদের এই শিব পুজো নিয়ে কিন্তু অনেক একটা মানে কথা আছে, যে গল্পটা পরে এক সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই শিব পূজাটা কিন্তু আমাদের অনেক বছরের পুরানো, মোটামুটি 20 বছর, 20-22 বছরের বেশি হয়ে গেছে কিন্তু এই পূজাটা আমাদের হয়। তো যাই হোক, আর এই লিঙ্গটা দেখছো, লিঙ্গটা কিন্তু আরও অনেক আগের, অনেক ছোটোবেলার থেকে কিন্তু এই লিঙ্গ পূজাটা হয়ে যায়। কিন্তু যখন আর কি মন্দির ছিল না তখন থেকেই ছিল। তারপরে যখন মন্দির হয় তখন কিন্তু বাবা মন্দিরে যাওয়ার জন্য ওঠেনি। এটা নিয়ে একটা অনেক কাহিনী আছে, কোনো এক সময় তোমাদেরকে অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব গল্প। যদি জানতে চাও সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু এই যে ঠাকুর লিঙ্গ নিয়ে এসে বসিয়ে দিলাম এখানে সাইড করে। আর এদিকে ব্রাহ্মণ চলে আসছে, আর উনি কিন্তু সঙ্গে করে নারায়ণ নিয়ে আসছে, মানে হর আর হরির মিলন একসঙ্গে আজকে দেখব। তো এই যে দেখো, আমি ঠাকুরমশাইয়ের হাতে হাতে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম, এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম, কারণ আমাদের পূজাটা যেহেতু দিনে দিনেই হয় আর অনেকটাই দেরি হয়ে গেছে, এখন মনে হয় বেলা 1টা মতো বেজে গেছে। তো এই যে ঠাকুরমশাইয়ের হাতে হাতে সব গুছিয়ে যদি না দিই, ওনার মাথা তো গরম হয়ে যাবে। আর এদিকে দেখো, এই যে দিদা কিন্তু ভোগের সব কিছু রেডি করে ফেলেছে। আর এই যে দেখো, এদিকে আমি গুছিয়ে দিয়ে চলে আসছি বেলপাতার মালা গাঁথতে। ওই যে বললাম, এটা কিন্তু আমারই দায়িত্ব, এটা আমি না গাঁথলে কিন্তু কেউ গাঁথতেই পারবে না। তাই আমি এদিকে বেলপাতার মালাটালা দিয়ে এদিকে চলে আসলাম। এই যে সব কিছু এদিকে গুছিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে দেখো, আমাদের তাতান সোনা কত সুন্দর ধুতি পাঞ্জাবি পরে বর সেজে চলে আসছে। আর এখানে আমার মামি, বৌদি সবাই বসে আছে, আর পিসি সবাই চলে আসছে, আত্মীয় স্বজন মোটামুটি। শুধু আমার শ্বশুরবাড়ির লোকগুলোই আসেনি। এই এখন না, আর এদিকে কিন্তু পূজা শুরু হয়ে গেছে। আর এই যে কাশি বাজাচ্ছে, এটা আমার বড় জামাইবাবু। আর এদিকে আমি সব কিছু ওই যে বললাম এগিয়ে দিচ্ছি, যারা যারা যে সন্দেশ ভেটি দিয়েছিল তাদের সন্দেশগুলোতে আমি নাম টাম লিখে টিখে এগিয়ে দিলাম। এরপরে তো মানে ব্রাহ্মণ পূজা শুরু করে দিয়েছে, আর আমরা সবাই বসে বসে পূজা দেখছিলাম। তোমরাও দেখো পূজা। ও, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, আমাদের বাড়িতে কিন্তু জোড়া গোপাল পূজা হয়। তো এই যে দেখো, এরা তো ঘরে 2 ভাই বসেছিল, এদেরকেও আমি গিয়ে ঘর থেকে পরে নিয়ে আসলাম, কারণ এরা শুধু শুধু ঘরে একা একা বসে থাকবে কেন। তো যেহেতু মন্দিরে হর হরি সব একসঙ্গেই একাকার হয়ে গেছে, তো এদের দুজনকেও নিয়ে আসলাম, এই যে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ঠাকুরমশাই আরতি করতে শুরু করে দিয়েছে। এখন ভোগ হচ্ছে, ভোগের পরে যজ্ঞ হবে, তারপরে অঞ্জলি আছে, মানে একে একে তোমাদের সঙ্গে সবই দেখাবো। আর এই যে দেখো, আমাদের তাতান কিন্তু বসে গেছে এখন কাশি বাজানোর জন্য, মানে ও সব কাজে মানে সব কাজেই ও একদম এক্সপার্ট। দূর বাবা, আমার তো কথাগুলো গুলিয়ে যাচ্ছে, কী যেন কী হয়েছে, ভালোই লাগছে না। এতদিন পরে ভিডিওর ভয়েস দিতে এসে সব কিছু আমি গুলিয়ে ফেলছি। আর এই যে দেখো, এটা কিন্তু বারোয়ারি খিচুড়ির এদিকে রান্না হচ্ছে, তো এই দিদাই করে দিচ্ছিল সব কিছু। আর এই যে আমাদের তাতান কিন্তু এখানে নাচ করছে। তো ভোগ হয়ে গেছে, এরপর এখন যজ্ঞ করতে হবে। আর যজ্ঞের জন্য আমার দিদি সব ঠাকুরমশাইকে এগিয়ে দিচ্ছিল। এই যে যজ্ঞের জন্য এখানে খড়ি টড়ি যা কিছু রাখা ছিল, বালি টালি সব কিছু দিদি নিয়ে এসে দিল। আর এই যে এদিকে ঠাকুরমশাই এখন যজ্ঞ শুরু করবে। তো চলো তোমাদের সঙ্গে আমি যজ্ঞটা কি আমি যদি একটু দেখি, কারণ যজ্ঞটা নাকি যত ভালো হয় তত নাকি সব কিছু ভালো ভালো হয়। তাই এই দেখো, যজ্ঞ তো শুরু করে দিয়েছে ঠাকুরমশাই। এরপর যজ্ঞের আহুতি দিয়ে, অঞ্জলি দিয়ে, তারপরে আমরা চলে গেলাম ভরাটা নিয়ে ঘরে রাখার জন্য, কারণ মন্দির থেকে ঘরে নিতে হয়, এটাই নাকি নিয়ম। এটাই নাকি নিয়ম না, এটাই নিয়ম আর কি, আমাদের মধ্যে তো তাই। এখন কার মধ্যে কী আছে জানি না। তা যাই হোক, এখানে আমরা চলে আসলাম ঘরে।
তারপরে ভরা রেখে এখানে চলে আসলাম, সবাই মিলে অঞ্জলি দেওয়ার পরে যে যজ্ঞের ফোঁটাটা নেব, তো সেটাই সবাই একে একে নিয়ে নিলাম। আর এরপরে তো জল ঢালতে হবে না বাবাকে। আজকের দিনে যদি বাবাকে জল না ঢালা হয়, বাবার মাথা ঠান্ডা হবে কী করে? তো এই যে দেখো, এদিকে প্রণাম টনাম করে এখন আমরা একে একে সবাই বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। তো এখানে আমরা সবাই যেহেতু সারা বাড়ি সবাই উপাস ছিলাম, আমি, দিদি, ভাগ্নিরা, ভাগনা, জামাইবাবু, আমার মেয়ে, মা, বাবা, ভাই সবাই একে একে জল ঢেলে নিলাম। আর এদিকে কিন্তু দেখো পূজা শেষ হতে হতে এদিকে আমার বোনের বান্ধবী ও কিন্তু চলে আসছে, ও হলো দিয়া। যাই হোক, আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে দিয়ার বুঝি ভিডিও নিতে ভুলে গেছি, পরে খুঁজে খুঁজেও একটা ভিডিও পেয়ে গেছি। আর এই যে দিয়াকে ঘরে বসিয়ে রেখে আমরা এদিকে সবাই মিলে চলে আসছি একটু নাচানাচি করার জন্য। আমি ঘুমাইছিলাম, ও ঘুমাইছিল এই জন্য লেট করছে। দিদিরা এসে সব খাটাখাটনি করে নিল আর ও এখন পরে আসছে। ওই যে আরেকজন, এই যে আরেকজনকে তুলতে ভুলে গেছি আমি, দিয়া এসে চলে গেছে। হ্যাঁ ওটাই তো বললাম, আমি দিয়াকে করাই দিলাম। হ্যাঁ দিয়াকে তুলতে ভুলে গেছি গা আমি। আর এই যে অঞ্জলি চলে আসছে, অঞ্জলির সঙ্গে একটু গল্প করে নিলাম। অঞ্জলি কিন্তু আমার বোনের বান্ধবী, মানে আমার আর একটা বোন। আর এই যে তোমরা এখন হয়তো বলতে পারো যে সবাই উপাস আছি, সবাই কাজ করছি, কিন্তু শুধু আমি আমার দিদিকেই দেখাচ্ছি আর কাউকে দেখাচ্ছি না। তার কারণ একটাই, যে আমার দুই বোন আর কি পূজার এদিকে যেতে পারেনি, কারণ ওদের এক বোনের শাশুড়ি মা মারা গেছে, কালো চলছে, আর এক বোনের শরীর বাড়িতে কোনো একটা ছচি পড়েছে, সেই জন্য সেও যেতে পারেনি। তো এই ছিল ভিডিও। আর এদিকে তো লোকজন সব চলে আসছে, আমরাও উপাস ভাঙার জন্য বসে গেছি। তো চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন ভিডিও নিয়ে, কারণ এই 2 মিনিটের ভিডিওতে এই 2 ঘন্টা 3 ঘন্টার পূজা দেখানো সম্ভব না, তোমরাও বোঝো অবশ্যই। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে টাটা।